গুড মর্নিং। গত দুদিন ধরে আমরা মন্দারমণিতে আছি। আজকে আমাদের ফিরে যাওয়ার দিন। পরশু দিন আমরা এসেছি। সমস্ত কিছুই হয়তো তোমরা ইতিমধ্যে ব্লগে অনেকটাই দেখে নিয়েছো। এখন হচ্ছে সকাল 8টার মতো বাজে। এখন আমাদের ব্রেকফাস্ট দেবে। ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি। তাহলে চলো ব্রেকফাস্ট করা যাক। আর ব্রেকফাস্টে আজকে কী কী আছে সেগুলো তোমাদের দেখাবো। দেখতে থাকো, ব্লগে থাকো। আমরা এখন সি বিচে চলে এসেছি। আমরা দেখলাম যে ব্রেকফাস্ট এখনও স্টার্ট হয়নি, সেই জন্য ভাবলাম সি বিচটা ঘুরে আসি। আগের দিন প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে সি বিচে আমরা আসতে পারিনি সকালবেলা। আমাদের ইচ্ছা ছিল যে সানরাইজ দেখব, কিন্তু সানরাইজ আজও দেখা হয়নি, উঠতে একটু বেলাই হয়ে গেছে। সেই জন্য সকাল সকাল আমরা সি বিচে চলে এলাম। সি বিচের আজকের যে সুন্দর একটা ওয়েদার ছিল, সেই ওয়েদারটা আমরা উপভোগ করছিলাম। আর সমুদ্রের জলে পা ভেজালাম আর দেখলাম যে লাল কাঁকড়ার দল। চলো পুরো অভিজ্ঞতাটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার অভিজ্ঞতাটা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি ভালো লাগবে ভিডিওটা, দেখতে থাকো তাহলে। দেখো, এই জায়গাটা হচ্ছে মোহনার কাছাকাছি। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর লাল কাঁকড়া। এই সময় সমুদ্রে যেহেতু ভাটা চলছিল, সেই জন্যে বিচের মাঝে মাঝে কিছুটা চড়া দেখা যাচ্ছিল। এই চড়ার ওইখানেই লাল কাঁকড়াগুলো ঘুরে বেড়াচ্ছিল। প্রচুর লাল কাঁকড়া ঘুরে বেড়াচ্ছিল চড়াতে। আর আমরা যখনই লাল কাঁকড়ার ভিডিওগুলো তুলতে যাচ্ছিলাম, তখন লাল কাঁকড়াগুলো দূরে পালিয়ে যাচ্ছিল। লাল কাঁকড়াগুলো দেখতে দেখতে মনটা যেন আরও খুশিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছিল। লাল কাঁকড়ার ভিডিওগুলো যদিও ভালোভাবে তোলা যাচ্ছিল না, কিন্তু যেটুকু তোলা যাচ্ছিল তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আর বন্ধুরা, তোমরা চেষ্টা করো যখন তোমরা বিচে ঘুরতে যাবে, তখন এই লাল কাঁকড়াগুলোর কোনো ক্ষতি না করার। অনেকে দেখছিলাম লাল কাঁকড়াগুলোকে মারার বা পায়ে মারিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমার মনে হয় এই লাল কাঁকড়াগুলো এই সি বিচের সৌন্দর্যকে আরও দ্বিগুণ করে তুলছে। তাই বন্ধুরা, ওদেরও বাঁচার অধিকার আছে। সেই জন্য চেষ্টা করবে এদেরকে ক্ষতি না করে প্রকৃতির যে নৈসর্গিক শোভা সেগুলোকে উপভোগ করার। মালা গাইতা কাটাই দিতাম জীবনটারে, আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আমরা এখন ব্রেকফাস্ট করার জন্য চলে এসেছি। ব্রেকফাস্টের আইটেমগুলো আগের দিনের মতো সিমিলার ছিল, শুধু এখানে চেঞ্জ হিসাবে ছিল আলু চচ্চড়ি বা আলুর তরকারির জায়গাটায় ছিল ছোলার ডাল। আর এখানে চিড়ের যে পোলাওটা ছিল তার বদলে ছিল সুজির পোলাও। আর বাকি আইটেমগুলো সেম ছিল, সেই জন্যে আবার রিপিট করে তোমাদেরকে দেখালাম না। আমরা এখানে আমাদের ব্রেকফাস্ট নিয়েছি। আজকে আমরা সব আইটেমগুলো খাইনি। আজকে আমরা ব্রেড, বাটার, তরমুজ আর একটা অমলেট নিয়েছিলাম। আমরা এসে গেছি ব্রেকফাস্ট করে। ব্রেকফাস্ট করতে যাওয়ার সময় আমরা দেখলাম যে সি বিচটা ব্রেকফাস্ট তখনও স্টার্ট হয়নি। 8:30 থেকে ব্রেকফাস্ট স্টার্ট হয়। 8টা নাগাদ আমরা গেছিলাম করতে, কিন্তু তখন দেখলাম যে ব্রেকফাস্ট স্টার্ট হয়নি। সেই জন্য আমরা একটুখানি সি বিচে চলে গেছিলাম। সি বিচটা সকালবেলা দুর্দান্ত লাগছিল। বিচের সকালবেলার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আমি নিয়েছি, সেই ভিডিওগুলো তোমাদেরকে দেখাবো। আশা করি তোমাদের ভালোই লাগবে। তাহলে চলো, এখন আমাদের বেরোতে হবে। স্নান টান করে নিয়ে রেডি হয়ে নেবো, সমস্ত কিছু গুছিয়ে নেবো, তারপরে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন বেরিয়ে যাব। আকাশ বেশ মেঘলা, দেখা যাক বৃষ্টি হয় কি না। তাহলে চলো, সব কিছুই তোমাদের দেখাবো, সঙ্গে থাকো। আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা আমাদের লাগেজগুলো বাইকে গুছিয়ে নিচ্ছি। আর আমাদের হোটেলে সমস্ত পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন চেক আউট করে নিলাম। আমরা এখন প্রথমে যাব কোলাঘাট। কোলাঘাটে আমাদের প্রথম হল্ট হবে, সেখানে আমরা লাঞ্চ করব। আর বন্ধুরা,
আমাদের যে ফেরার যে পথটা, সেই পথটা তোমরা মিউজিকের সঙ্গে এনজয় করো। আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা এখন এসে গেছি কোলাঘাটের শেরি পাঞ্জাব রেস্টুরেন্টে। এই শেরি পাঞ্জাব রেস্টুরেন্টের নাম তোমরা কম বেশি সবাই শুনেছ। কোলাঘাটের একটা বিখ্যাত রেস্টুরেন্ট হচ্ছে শেরি পাঞ্জাব। আমরা আমাদের ফার্স্ট টাইম এই শেরি পাঞ্জাব রেস্টুরেন্টে এলাম। তাহলে চলো ভিতরে গিয়ে দেখি যে এখানকার রেস্টুরেন্টের পরিবেশটা কেমন। রেস্টুরেন্টে আমরা ঢুকে পড়েছি। রেস্টুরেন্টে ঢুকে আমরা অর্ডার দিচ্ছিলাম খাবারের। আমরা ডিসাইড করলাম যে আমরা তন্দুরি রুটি আর শাহি পনির খাবো আর একটা গ্রিন স্যালাড নেব। এখানকার খাবার কোয়ালিটি শুনেছি খুবই ভালো। চলো তোমাদের মেনু কার্ডটা একবার দেখিয়ে দিই। মেনু কার্ডটা দেখলে কি কি খাবার এখানে পাওয়া যায় আর সেখানকার যে দামগুলো সেই সম্বন্ধে তোমাদের একটা আইডিয়া হবে। আমাদের খাবার অর্ডার দিয়ে আমরা বসেছিলাম, একটু ওয়েট করতে হচ্ছিল আর রেস্টুরেন্টে প্রচুর ভিড় ছিল। যেহেতু এখানকার খাবার কোয়ালিটি অনেক ভালো, সেই জন্য এখানে প্রচুর মানুষের ভিড় হয়। আমাদের খাবার এখানে এসে গেছে। প্রথমে একটা করে তন্দুরি রুটি আমরা অর্ডার দিয়েছিলাম আর 1 প্লেট শাহি পনির আমরা অর্ডার দিয়েছিলাম আর তার সাথে ছিল কমপ্লিমেন্টারি অনিয়নের একটা স্যালাড। এছাড়া একটা গ্রিন স্যালাড আমরা অর্ডার দিয়েছিলাম। আমরা হালকা ফুলকাই এখানে খাবো, বেশি কিছু ভারী কিছু খাবো না। তার কারণ এখনও আমাদের আরও কিছুটা জার্নি বাকি, বাইকে করে যেতে হবে। বাইকে যাওয়ার সময় আমরা সাধারণত চেষ্টা করি একটু হালকা ফুলকা সিম্পল খাবার। আর এখানে লাস্টে ছিল একটা হট গোলাপ জামুন। এই হট গোলাপ জামুনের কোয়ালিটি আর স্বাদটা দারুণ ছিল। তোমরাও ট্রাই করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে এই রেস্টুরেন্টটা। আমাদের লাঞ্চ করা হয়ে গেছে। লাঞ্চ করে আবার আমরা চললাম আমাদের বাড়ির পথে। তাহলে বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করো। এছাড়া তোমাদের বন্ধুবান্ধব পরিচিত জনদের সাথে শেয়ার করো। আর আমার চ্যানেল হ্যাপি উইথ সংযুক্তা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেলটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে যখনই একটা ভিডিও দেব তখনই তোমরা একটা নোটিফিকেশান পেয়ে যাবে। তাহলে বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। এখন তাহলে আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।